কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের গেজেট নোটিফিকেশন প্রকাশের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন। কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের গেজেট নোটিফিকেশন দ্রুত প্রকাশের দাবিতে আজ আগরতলা পঞ্চায়েত দপ্তরের ডিরেক্টর অফিসে সিপিআইএম বিধায়ক দলের পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখ্য, গত নির্বাচনে এই পঞ্চায়েতের 13টি আসনের মধ্যে সিপিআইএম 60টি আসনে জয়ী হয়ে পঞ্চায়েত পরিচালনা করছিল, কিন্তু চলতি বছরের মে মাসে এক সদস্য প্রলুব্ধ হয়ে বিজেপিকে সমর্থন করায় অনাস্থা প্রস্তাব আনা হয় এবং প্রধান ও উপপ্রধানের পদ খালি হয়ে যায়। পরবর্তীতে ওই সদস্যের সদস্য পদ আইন লঙ্ঘনের কারণে বাতিল হওয়ায় উভয় দলের সদস্য সংখ্যা সমান 6 হয়। এরপর জেলা পঞ্চায়েত অফিসের নির্দেশে গত 16 জুন 2025 তারিখে প্রধান ও উপপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। সমান ভোট পাওয়ায় টসের মাধ্যমে মমতা বেগম প্রধান এবং আব্দুল বাসিদ উপপ্রধান নির্বাচিত হন। সেদিনই শপথ গ্রহণ ও সার্টিফিকেট প্রদান সম্পন্ন হয়। তবে এখনও গেজেট নোটিফিকেশন প্রকাশ না হওয়ায় পঞ্চায়েতের কার্যক্রম বন্ধ রয়েছে, জানিয়ে এলাকায় অসন্তোষ ছড়িয়েছে এবং যে কোনো সময় প্রশাসনিক অচলাবস্থার শঙ্কা তৈরি হতে পারে। ডেপুটেশন চলাকালীন আলোচনা শেষে পঞ্চায়েত দপ্তরের ডিরেক্টর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং অতি সত্বর ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক সুরেন্দ্র চন্দ্রনাথ, বিধায়ক দীপঙ্কর সেন এবং বিধায়ক শ্রী সুদীপ সরকার। সিপিআইএম বিধায়ক টিমের পক্ষে ওই কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের 2024 সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা 60টা গ্রাম পঞ্চায়েত বিরোধীরা সেখানে আমরা জয়যুক্ত হয়েছি। তার মধ্যে 2টা পঞ্চায়েত সিপিআইএম এককভাবে রয়েছে, 2টা পঞ্চায়েত কংগ্রেস এবং সিপিআইএম সেখানে জোটবদ্ধভাবে পরিচালনা করছেন। তো এই সময়ের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, গত এপ্রিল মাসের শেষে আমাদের একজন পঞ্চায়েত নির্বাচিত সদস্য ওই সিপিআইএমের, তিনি প্রলুব্ধ হইয়া বিজেপি দল সমর্থন করছেন। বিজেপি দল সমর্থন করার পরে ওই পঞ্চায়েতের মোট 13জন মেম্বারের মধ্যে সিপিআইএমের 6 জন হয়ে গেল এবং পঞ্চায়েতে অনাস্থা মিটিং হলো। অনাস্থা মিটিংয়ে আমাদের প্রধান উপপ্রধানের পদ চলে গেল। পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার গত 16 জুন পঞ্চায়েত অফিসে একটা ইলেকশন হয় এবং সেখানে ওই দপ্তরের ইলেকশন অফিসার, প্রিসাইডিং অফিসার হিসাবে একজন এক্সটেনশন অফিসার ছিলেন, সঙ্গে আরও 2 জন অফিসার ছিলেন। সেখানে ইলেকশন হয়। ইলেকশনে সিপিআইএমের 6 জন এবং বিজেপির 6 জন মেম্বার এবং একজনের তো মেম্বারশিপ ভুল অমান্য করায় চলে গেল। 6 হওয়াতে সেখানে টস হয়। টসে সিপিআইএমের প্রধান মমতা বেগম নির্বাচিত হন, উপপ্রধান হিসাবে নির্বাচিত হন আব্দুল বাসিদ। তো এর পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার যিনি ছিলেন, প্রধান উপপ্রধান, তারা নির্বাচিত করিয়া তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। আমরা যে বিষয়টা লক্ষ্য করছি যে আজকে প্রায় 1.5 মাস হয়ে গেল এবং এই পঞ্চায়েতের অনাস্থা থেকে শুরু করে প্রধান নির্বাচন পর্যন্ত প্রায় 4 মাস পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম বন্ধ, কোনো ধরনের কাজকর্ম হচ্ছে না এবং ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস থেকে সমস্ত রেকর্ড পঞ্চায়েত ডিরেক্টর আগরতলাতে পাঠিয়েছেন, কিন্তু সেখান থেকে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের যে গেজেট নোটিফিকেশন যেটা বা পঞ্চায়েত দপ্তরের যে অনুমোদন সেটা দেওয়া হচ্ছে না। কী কারণে দেওয়া হচ্ছে না, তার জন্য সিপিআইএম পার্টির আমরা যারা বিধায়ক, আমরা 4 জন বিধায়ক এখানে এসেছি। পঞ্চায়েত ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন যে সমস্ত প্রসেস ঠিক আছে, ওনারা প্রস্তাব পাঠিয়েছেন তার অনুমোদন দেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারির কাছে। উনি আগামী 20 তারিখের মধ্যেই প্রধান উপপ্রধানের একটা ডিসিশন আমাদের ওই পঞ্চায়েতের বা কদমতলা ব্লকে যাবেন, উনি এই কথাটা বলেছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে দাবি করেছি অতি সত্বর যাতে পঞ্চায়েতের দপ্তরের গেজেট নোটিফিকেশন যেটা পাঠিয়ে দেওয়া হয়, কারণ এই বিষয় নিয়ে যে কোনো সময় কালাগাঙ্গের বা গ্রাম পঞ্চায়েত এলাকার আইন শৃঙ্খলার অবনতি করতে পারে, এটা যেন খুব তাড়াতাড়ি হয়। উনি আমাদের পক্ষেই আমাদের সঙ্গে একমত হয়ে উনি বলেছেন খুব তাড়াতাড়ি উনি পঞ্চায়েতের দপ্তরের সেক্রেটারির সঙ্গে কথা বলে তিনি সেই কাজ করবেন, এই আশ্বাস দিয়েছেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।